নমস্কার সুধী ভক্তবৃন্দ। আজ এক সম্পূর্ণ নতুন ধরনের একটি কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, আর শেষে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের এই কাহিনীটি কেমন লাগলো। যারা শুনেছেন তারাও জানাবেন, আর যারা শোনেননি তারাও কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। এই কাহিনীটা ভাগবত পুরাণে আছে, একাদশ স্কন্ধে, দশম স্কন্ধের একাদশ অধ্যায়ে দু একটি শ্লোক আছে, যে কি সুখিয়া মালিনীর কাহিনী। বৃন্দাবনে সুখিয়া নামে এক মালিনী বাস করতেন। তার 9টি কন্যা ছিল, কিন্তু কোনো পুত্র ছিল না। আর্থিক অবস্থা তার খুব খারাপ ছিল। তিনি ফুল, মালা, ফল এসব বিক্রি বাট্টা করতেন। সুখিয়া মালিনী গোকুলে গোপীদের নিকট ফুল, তুলসী বিক্রয় করতে আসতেন। সুখিয়া খুব দুঃখিত ও অসুখী ছিলেন, কিন্তু পরম সৌভাগ্য, ব্রজগোপীদের সংঘগুণে সুখিয়ার মনে ভক্তির রং স্পর্শ করেছিল। শ্রীকৃষ্ণের অত্যন্ত বাল্যলীলার কথা সুখিয়া অত্যন্ত মনোযোগের সঙ্গে গোপীদের নিকট শ্রবণ করায় শ্রীকৃষ্ণকে দর্শনের প্রবল ইচ্ছে তার মনে জাগ্রত হল। বালকৃষ্ণ গোপীদের করতালিতে উৎসাহিত হয়ে তাদের আনন্দ দিয়ে নৃত্য করতেন, কখনো গান করতেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে কখনো গোপীদের আদেশ মতো কোনো বস্তু এনে দিতেন এবং তাদের বিশেষ হর্ষ উৎপাদন করতেন। এই গোপীগণ মহান ঋষি ছিলেন। অনেক জন্ম ধরে কঠোর সাধনায় সফলতা লাভ করে বর প্রাপ্ত হয়েছিলেন বলে ব্রজে গোপী হয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং শ্রীকৃষ্ণের বাল্যলীলা প্রত্যক্ষ রূপে আস্বাদন করেছিলেন। যাই হোক, গোকুলের গোপীগণ কৃষ্ণের মধুর বাল্যলীলার কথা পরস্পরের মধ্যে বর্ণনা করতেন। মালিনী সুখিয়া অন্য কাজকর্ম ত্যাগ করে সে মধুর কথা তন্ময় হয়ে শ্রবণ করতেন। আজ এই বালকৃষ্ণ এই করেছে, ওই করেছে, এসব কথা শ্রবণ করে তার মধ্যে কৃষ্ণ প্রেম জাগ্রত হলো। শ্রীকৃষ্ণকে দর্শনের প্রবল ইচ্ছা জাগ্রত হলো। মালিনী ভাবলেন, গোপীগণ এই কানাইয়ের কথা সারাদিন ধরে বর্ণনা করেন, পাগলের মতো তার পিছনে পিছনে চলেন। সেই বালকৃষ্ণকে দেখতে কিরূপ, তার লীলা কিরূপ, একবার দেখতেই হবে। তাই যশোদা মা আঙিনায় এসে মালিনী দাঁড়িয়ে অপেক্ষা করতেন। বালকৃষ্ণ বাইরে বেরোতেন না। ভগবান সাধারণ নিয়ম হলো, যতক্ষণ পর্যন্ত মানবের মনে একটিও লৌকিক বাসনা বর্তমান থাকে ততক্ষণ পর্যন্ত ভগবান প্রত্যক্ষ দর্শন দান করেন না। সাধক বাসনা রহিত হলে, তার হৃদয় গঙ্গা জলের মতন শুদ্ধ হলে, ভগবত দর্শনের তীব্র ইচ্ছা জাগ্রত হলে তখন ভগবানের দয়া হয়, তিনি ভক্তকে প্রত্যক্ষ দর্শন দান করেন। মালিনীর হৃদয় শ্রীকৃষ্ণের দর্শনের ইচ্ছে জাগ্রত হলেও তখন তার মনে অনেক জাগতিক বাসনা কামনা ছিল। মালিনী বালকৃষ্ণকে দর্শনের জন্য নন্দ বাবার আঙিনায় রোজ অপেক্ষা করতেন, কিন্তু দর্শন হতো না। তিনি একদিন ব্রজের এক নিষ্ঠাবান ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, আমি বালকৃষ্ণকে দর্শন করতে চাই, উপায় একটু বলে দিন তো, কখন কি করে তাকে দর্শন পাবো? ব্রাহ্মণ বললেন, প্রাতকালে উঠে ভগবানের ধ্যান করো। ধ্যানে অতিশয় তন্ময়তা হলে ভগবান বালকৃষ্ণ তাকে দর্শন দেন। ধ্যানে দেহাত্মবোধ না আসলে দর্শন করতে পারবে। মালিনী বললেন, আমি খুব গরিব, পরিবারে এতজন লোকের আহারের ব্যবস্থা করতে হয়, ভোর থেকেই তো আমি কাজে বেরিয়ে পড়ি, ধ্যান করা আমার পক্ষে তো সম্ভব না। ব্রাহ্মণ বললেন, রোজ বালকৃষ্ণের পুজো করো। মালিনী তাতেও রাজি হলেন না, বলে আমার কি করে সম্ভব, আমার পক্ষে সম্ভব নয়। তখন বললো, ঠিক আছে, একটা কাজ করো, তুমি নন্দ বাবা রাজমহলটি রোজ নিয়ম করে 108 বার পরিক্রমা করো, প্রেমের সঙ্গে তা করো, ভগবান ঠিক দয়া হবে। পরিক্রমার সময় প্রার্থনা করবে, বালকৃষ্ণ তুমি আমাকে দেখা দাও। মালিনী এই ভেবে তিনি প্রেম ভরে ওই মন্ত্র জপ করছেন, 108 বারের পরিক্রমা করতে শুরু করলেন নিয়মিতভাবে। এইভাবে করতে করতে যে কোনো কাজই কম সময়ের মতো তো হয় না, তাই জন্য 12 বছর, মোটামুটি 3 বছর মালিনী ব্রাহ্মণ মালিনীকে বলে দিয়েছিল, 3 বছর মোটামুটি
পরিক্রমা করো, একটা সংকল্প করে নাও। তখন তিনি ওই ভগবানের নাম করছেন। এরকম করতে করতে 3 বছর তিনি এরকম 108 বার করে নন্দলালার পুরো বাড়িটা পরিক্রমা করলেন। 3 বছর পূর্ণ হয়ে গেল। আজ তার প্রেম অতিশয় বৃদ্ধি হয়ে উঠল, বৃদ্ধি পেল। তার মধ্যে তীব্র ব্যাকুলতা সৃষ্টি হলো। তিনি সংকল্প করলেন, ভগবান কৃষ্ণের দর্শন বিনা আমি জল পর্যন্ত গ্রহণ করব না। আজ বালকৃষ্ণের জন্য কিছু আঙ্গুর, জাম, কুল প্রভৃতি সুন্দর সুন্দর জিনিস সাজিয়ে এনেছে। মস্তকে তার ডালা। ফল চাই বলে হাঁকতে লাগলেন। সঙ্গে সঙ্গে তারক ব্রহ্ম নামও জপ করতে লাগলেন। জীবনে তার জীব তার দর্শনে যা কিছু কর্ম করে তার ফলদাতা ভগবানই। আজ মালিনী ভগবানকে ফল দান করতে ইচ্ছা করেছেন। অন্তর্যামী ভগবান আজ তার দয়া হলো। তিনি ভাবলেন 3 বছর নিয়মিত রূপে আমাকে ডেকে আসছে, ঠিক আছে, তার বাসনা আজ আমি পূরণ করব। মা যশোদা বালকৃষ্ণকে রোজ সুন্দর করে সাজসজ্জায় সাজিয়ে দিতেন। আজও তিনি করলেন পরিধানে সুন্দর পীতাম্বর, কর্ণে কুন্তল, নাকে মতি, রেশমের মতো বালকৃষ্ণকে সুন্দর কেশ, তাতে ময়ূর মুকুট শোভিত, হাতে ছোট বাঁশি, চরণে স্বর্ণের নূপুর, ঝুমঝুম ঝুমঝুম শব্দ করে কানাইয়া গৃহের বাইরে এলেন। তার চলন, দৃষ্টি ইত্যাদি সবই অদ্ভুত, আকর্ষণীয়, অনুপম। তার সকল কার্যই মঙ্গলময়। তাহলে এবার মালিনী কি করলেন, এরকম মালিনীর কাছে যখন আসলো, মালিনী কে বললেন ফল দাও। মালিনী লালাকে দেখে মুগ্ধ। কি অপরূপ সুন্দর বালক। দর্শনের পরে একটু কথা বলার প্রবল ইচ্ছে হলো মালিনীর। কি আর বলবে, মনে সে যা ভাব এলো তাই বললেন। আমি ফল দান করি না, ফল বিক্রি করি। মালিনী বললেন, হ্যাঁ, আমি খুব গরিব, তো ফল বিক্রি করে যা অর্থ হয় তাই চাল ক্রয় করি। তুমি আমাকে একটু চাল দাও, তাহলে তোমাকে আমি ওই ফল দেবো। বালকৃষ্ণ গৃহে চাল আনতে চলে গেল। যখন গেল তখন মালিনীর হুঁশ এলো যে আমি কি চেয়ে বসলাম ভগবানের কাছে। সে তো ভগবানের স্বরূপ, আমি শুধু চাল ছিলাম, ভগবানের কাছে কিছু চাই। তার অনুশোচনা হলো। বালকৃষ্ণ দর্শনের পর তার হৃদয়ে প্রেম আরো বৃদ্ধি পেয়েছিল। মালিনীর ভাব বদলে গেল যে আমার 9টি কন্যা, একটি পুত্র নেই। বালকৃষ্ণ সামান্য সময়ের মধ্যে সামান্য কিছুক্ষণের জন্য যদি আমার কোলে বসতো, আমার জীবন ধন্য হতো। তাকে পুত্ররূপে আদর করতাম। মালিনী লীলা প্রতীক্ষা করছেন। বালকৃষ্ণ গৃহের মধ্যে চাল আনতে গেলেন। 2 হাত ভরে চাল নিয়ে এলেন, কিন্তু পথেই সব চাল পড়ে গেল। সামান্য 2-1টা ছিল, তার সাজিতে ঢেলে দিলেন। আর এইরকম বালকৃষ্ণকে মালিনী প্রতি কৃপা করুণার দৃষ্টিতে দেখলেন। মালিনীর বড় ইচ্ছে জাগ্রত হলো। বালকৃষ্ণকে বলতেও ভয় পাচ্ছেন, কেন যশোদা যদি অসন্তুষ্ট হন। যাই হোক, বালকৃষ্ণ নিজে তো অন্তর্যামী। তিনি মালিনীর কোলে চড়ে বসলেন এবং মা মা বলতে শুরু করলেন। তখন তো তার প্রেমাশ্রু ঝরতে শুরু করলো মালিনীর। তিনি তখন আনন্দে নিজের হুঁশ থাকলো না যে তুমি আমাকে মা বলে রাখলে, তাহলে আমি রোজ আসবো তোমাকে ফল দিতে। হ্যাঁ, তুমি আমাকে একবার করে মা বলে ডাকবে। এই বলার পর সে বালকৃষ্ণ তার ঘরে চলে গেল দৌড়ে। যাওয়ার সময় মালিনীর মনটাকে আকর্ষণ করে নিয়ে গেলেন। মালিনী পাগলের মতন হয়ে গেলেন। বারবার শুধু মনে হচ্ছে লালা আমার কোলে চড়েছে, আমাকে মা বলেছে, মা ডেকেছে। এখন আর গৃহে গিয়ে কি করবো, এখানেই থাকি বাকি জীবন। যা ওরা দেয় উচ্ছিষ্ট খাবার খেয়ে বাকি জীবন এখানে কাটিয়ে দেবো। কিন্তু আবার ভাবলেন আমার বাড়িতে সব তো 9টি ক্ষুধার্ত কন্যা আমার জন্য অপেক্ষা করছে, তারা খুঁজে খুঁজে ঠিক আমার কাছে চলে আসবে বলে আবার তিনি ফিরে গেলেন। ফিরে গিয়ে ডালিটা নামিয়ে স্তম্ভিত হয়ে গেলেন। দেখলেন ডালিটা অতি মূল্যবান, বহু রত্ন পরিপূর্ণ। জীব যা কিছু কর্ম করে তার ফল অবশ্যই জমা থাকে। আপনি দান করেন, জপ করেন, কথা শ্রবণ করেন, সৎকর্ম করেন, এইসব এর ফল পূর্ণ উত্তম হলো। এই পূর্ণরূপী ফলদাতা শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে দেওয়া। সেই পূর্ণ ফল সুখভোগ খরচ না করে তা পরমাত্মাকে অর্পণ করে দিলে আপনার ফলের পাত্র রত্নে ভরে যাবে।
যেরকম এই মালিনীর হয়েছিল। যাই হোক, এবার মালিনী দিন দিন তার মধ্যে প্রেমের লক্ষণা ভক্তি সেই রত্নস্বরূপ হতে শুরু করলো। আত্মদর্শন হলো তার, অপরোক্ষ জ্ঞানী রত্ন। মালিনীর প্রেমে ভগবানের আসল স্বরূপ তার নিকট প্রকাশিত হলো। এখন মালিনীর নিকট জগৎ নেই, সব কৃষ্ণময়। বাইরের ভেতরে তার কৃষ্ণ দর্শন হচ্ছে। তিনি ডানে বামে সম্মুখে পশ্চাতে সর্বত্র বালকৃষ্ণকে দেখছেন, বালকৃষ্ণ লীলা করছেন। লীলা কর্তা, লীলার সামগ্রী সব একমাত্র তিনি। মালিনী জগৎ ভুলে কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে কীর্তনে তন্ময় হয়ে গাইতে শুরু করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাই হোক, আমি আমার এখানেই আমার গল্প শেষ করলাম। আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাইকে, এবং আমার পাশে থাকবেন। এবং যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আপনারা ভালো থাকবেন। নমস্কার।